আগামীকাল তফসিল ঘোষণা করা হবে সুনির্দিষ্ট করে, এবং মোটামুটি যদি অন্য কোনো ব্যত্যয় না ঘটে আমরা টাইম ফ্রেম মোটামুটি জানি, জি সুনির্দিষ্ট না হলে। তো এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন হবে কাদের আন্ডারে, অধীনে? তা আমরা কিন্তু সব দল একমত, এবং আমরা যে বড় ব্যত্যয় আওয়ামী লীগ করেছিল বলি সেটা হচ্ছে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার না করা, মানে ওই যে তত্ত্বাবধায়ক সরকার না করা। এবার আমরা যে ঐক্যমত্য আলোচনা করলাম সেখানে কিন্তু আমরা পরিষ্কার করে বলেছি যে নির্বাচন হইতে হবে এ ধরনের একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তো ঠিক আছে, আমাদের শুনলাম যে আমাদের কোর্ট একটা রায় দিয়েছে যে এইটা এইবারের যারা আছে তাদের অধীনে হতে পারে, কিন্তু আমরা তো পরিষ্কার করে বলেছি যাদের অধীনে হোক তাদেরকে কদিন আগে কি করেছে তার থেকে আমরা দেখতে চাইব নির্বাচনের সময়, যাতে করে সে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের দায়িত্ব পালন করছে। সেইটা করতে গেলে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সর্বশেষ 14ই নভেম্বরের সরোয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে পরিষ্কার করে আমি এই কথাটা বলেছিলাম যে আমরা দেখতে চাই এই সরকার নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার গঠন করেই তারা নির্বাচনের মধ্যে যাবে। সেইখানে ইউনূস সাহেব নিজেই নিজেকে প্রশ্ন করুক উনি নিরপেক্ষ কিনা, উনি থাকতে পারবেন কিনা। যদি উনি থাকতে পারেন ঠিক আছে, অন্য দল কোশ্চেন না করলে আমরা এটা নিয়ে হয়তো বেশি কথা বলবো না, কিন্তু এই উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের নিরপেক্ষ যারা না তাদেরকে বাদ দিতে হবে। এখন এর উত্তর আমার কাছে সোজা, আপনাকেও এর মাধ্যমে বলে দিই। আমরা বলেছি যে এই সরকারের কাছে অন্যতম প্রিয় তিনটা দল কম বেশি আছে, একটা জানি এনসিপি, একটা জামাত ইসলাম, একটা বিএনপি, কারণ জাতিসংঘে 3 দলকে নিয়ে গেল। আমরা যে ঐক্যমত্যের সভায় বসে ওনার ডান পাশে বসান, ওনাদের বক্তৃতা শোনেন, অন্যদের দরকার হয় না, তো ঠিক আছে। তাহলে ওনারা এই 3 দল নানা সময় একাধিক উপদেষ্টা সম্পর্কে অভিযোগ করেছে, তো সেটা মেনে নিলেই হয়ে গেল, নিয়েই তারা করা উচিত। তাহলে সেই অর্থে যদি বলি আজকে যাদের পদত্যাগ করার কথা বলা হচ্ছে এটা আমরা জানি তারা কোনো না কোনো দলের লোক, তাহলে তাদের তো পদত্যাগ করা বা অব্যাহতি দেওয়াটা খুবই জরুরি, এটা 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যদি আগামীতে নির্বাচন করবে এই জন্য পদত্যাগ করে, আমার বিবেচনাটা একেবারে অগ্রহণযোগ্য। অগ্রহণযোগ্য কেন? আমরা অনেক আগেই বলেছি আমাদের আরপিওতে এই সংশোধনী আনা দরকার। এটা একটা নৈতিকতার প্রশ্ন যে যারা এতদিন ক্ষমতায় ছিল, আপনি জানেন সরকারি চাকরি থেকে বিদায় নেওয়ার ন্যূনতম 3 না কত 5 বছরের মধ্যে এটা ইলেকশন করা যায় না, এটা আমরা আগে এগুলো ঠিক করে রেখেছিলাম। এটাই আমাদের জায়গা আছে, যদি আরপিও এবার সংশোধনী না করে থাকে করলেও এটা ঠিক না। মানে আপনি এটাকে সরকারি চাকরি হিসেবে দেখতে আমি না, আমি শেষ করি। এই তো সরকারি ছিল, কিন্তু আরেকটাও ছিল বেসরকারি চাকরিতেও ঊর্ধ্বতন পদ থেকে রিটায়ারমেন্ট নেওয়ার একটা টাইম ফ্রেম ছিল। তার মানে আপনি যে কোনো একটা তো সরকারি জায়গায় ছিল, ওই যে আমাদের বিএনপি নেতা প্রিন্স ভাই বললেন যে এগুলো কেনা জানে যে ওই অঞ্চলে বরাদ্দ, নিজে যে কি বলবো যে কি ভোটার চেঞ্জ করার পরে বরাদ্দ, তো অলরেডি লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিভাবে? সুতরাং তারা যেটা করেছে, বা আমি বলি যদি এরকম সুনির্দিষ্ট নাও করে থাকে, যেহেতু ওই পদে ছিল এবং তাতে করে প্রচার মিডিয়া নানাভাবে যেভাবে সামনে আসছে তাতে অসম প্রতিযোগিতা হয়ে যায়। সুতরাং এই ব্যক্তি না কারোরই উপদেষ্টা পরিষদে যারা আছে, আমরা অনেক আগেই আমাদের ডিমান্ড বলেছি, অন্ততপক্ষে আরপিওতে এটা পরিষ্কার করে বলা দরকার যে তারা আগামী নির্বাচনে বা আগামী 5 বছরে কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। এই কারণে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ক্ষেত্রে পরবর্তীও যারা মন্ত্রী থাকবে পরে তো বটেই এরকম একটা নিয়ম করা উচিত, যে আরপিওতে এখন তো নাই, সেটা এই বিধানটি তো নেই। না, আনা উচিত, আমরা আনা উচিত বলছি, আনা উচিত। এটাকে আমরা অনেক আগেই দাবি করেছি যে আরপিওতে এটা আনা উচিত। যেমন ধরুন অন্তর্বর্তীকালীন সরকারে যারা থাকে তারা তো নির্বাচন করতে পারে না, সেটা আপনারা আলোচনা করেছেন। আরপিও এই সংশোধনী অনেক সংশোধনী আনলো, এটি আনেনি। তাহলে যেহেতু আনেনি আপনি নৈতিকতার প্রশ্ন তুলতে পারেন, কিন্তু আইনগত তো না, আইনগত পারি না আমি আইন, কিন্তু আমি বলছি এখন আইন করা উচিত আর নৈতিক কারণেই করা উচিত না। ক্লিয়ার, আমাদের বক্তব্য ক্লিয়ার। কারণ সেটা যদি না করে এরা যদি কেউ নির্বাচনে অংশ নেয় তাহলে আমরা এটা ঘোরতর বিরোধিতা করব এবং মনে করব যে এই এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার সে যে লেভেল প্লেইং ফিল্ড অনেক জায়গায় করছে না, তার মধ্যে এইটা একটা প্রমাণ হবে। আমি সেই বিবেচনায় বলছি, আমি অন্য তর্কে যাচ্ছি না, সেই বিবেচনায় পদত্যাগ আমি বলছি প্রথম কারণেই করা দরকার। কারণ এই সরকারে যেহেতু তাদের সম্পর্কে আগেই কোশ্চেন উঠেছে, এই কারণেই পদত্যাগ করা উচিত এবং এই সরকারের যারা আছে তারা কিভাবে নির্দলীয় নিরপেক্ষ আদল আনবে সেটাই প্রমাণ করা প্রয়োজন বলে আমি মনে করছি।